কথাটা কেমন বেরোচ্ছে বধূ? কালো ভুনা রান্নার কিন্তু অনেক নিয়ম আছে, নিয়মগুলি মানতে হবে। এখন আমরা একটু নেড়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায় আর মাংসটা পুড়ে না যায়। আমার মা চট্টগ্রামের, আজকে মার রেসিপিতে আমি আর বাবা মিলে রান্না করব কালো ভুনা। ও পুরা হলো, ফোম হয়ে গেছে একদম, একদম পুরো ফোন কমে দেব না। ডিমের কুসুমের যে কুসুমটা ওইরকম কালার। এখন আমরা কি করব? এখন ম্যারিনেটটা আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব এবং এই ঢাকনা আর খুলবো না। হ্যালো ফ্রেন্ডস, আমি হিব্বাতুল। আমার এই সমাজকরী চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি আমি এই টি শার্টটা কেন পরেছি। আমি 2018 সালে আমি শিশু দিবসে আমি ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছি। এই যে দেখো, এটা আমার ট্রফি। তাই আজকে আমি এই টি শার্টটা পরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি এসেছি আমার নানা বাড়ি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনা রান্নার মজাটা তোমাদের সাথে শেয়ার করতে। আমাদের কালো ভুনা রান্নার জন্য কি কি লাগবে চলো জেনে নিই। এখানে হচ্ছে আমরা 3 কেজি গরুর মাংস নিয়েছি। আর এখানে হচ্ছে লবণ, এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এখানে হচ্ছে সয়াবিন তেল, এখানে হচ্ছে সরিষার তেল, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানেও পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজ কুচিটা চার ভাগে দিব, এর জন্য 4 ভাবে কাটা। এখানে হচ্ছে শুকনা মরিচ 12টা। এখানে হচ্ছে রসুন, আদা। 3 কেজি পরিমাণ মাংসের জন্য আমরা যত কিছু নিয়েছি এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। কাবাব চিনি, লং, জিরা, স্টার আনাস, তারপর ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, আর এটা লং। এটা হচ্ছে ধনিয়া, হলুদ, লাল মরিচ গুঁড়া, এটা হচ্ছে বাসায় বানানো গরম মশলা, এটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, আর এটা হচ্ছে রাঁধুনি। বাবা এখন মাংসটাকে কাটবে, চলো আমরা দেখি, চলো যাই। 1 2 3 ক্যামেরা লাইভ অ্যাকশন। বাবা মাংসটা আগেই ধুয়ে রেখেছিল, এখন বাবা কাটছে। কালো ভুনা রান্না করতে মাংসগুলি আসলে একটু বড় বড় রাখতে হয়। কাটা আছে, তারপরে আমি কেটে দিচ্ছি আর একটু ছোট করে নিচ্ছি। চর্বি, হাড্ডি সব কিছু দিয়ে কালো ভুনা রান্না করা যায়, মজা থাকে না, মজা হবে না। আমাদের মাংস কাটা শেষ, বাবা এখন মেয়োনেজ করবে, চলো দেখি। মেয়োনেজ করার আগে প্রথমে বেরেস্তাটা ভাজতে হবে, চলো বেরেস্তাটা ভাজি। এখন বাবা বেরেস্তা করবে, চলো আমরা দেখবো। বাবা তুমি বেরেস্তা কিভাবে করবা? বেরেস্তা করতে হলে চুলাটা ধোয়ার পর আমাদেরকে জ্বালিয়ে কড়াইটাকে গরম করতে হবে, চুলায় যেন কোনো পানি না থাকে। চুলাটা ধোয়ার পরে বলছে বাবা ভুলে, আসলে কড়াইটা ধোয়ার পর বলা দরকার ছিল। আমরা বেরেস্তাটা করবো, এই জন্য আমরা যে তেলটা নিয়েছিলাম সেই তেলটা দিয়ে বেরেস্তাটা করব এবং বেরেস্তার তেলটা দিয়ে আমরা মেয়োনেজটা করব মাংসটা। তো তেলটা একটু গরম হয়ে নেয়, তারপরে পেঁয়াজটা দিব। অল্প আছে, আমরা আস্তে আস্তে ভাজবো। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে, আমরা বেরেস্তার জন্য পেঁয়াজকে সবটা দিয়ে দিব। সবটা একবারে দিও না, তাহলে আঠা আঠা হয়ে যাবে। হোক না দিয়ে হলে আবার দিবা, বেশি দিয়ে দিচ্ছে। আমার মা চট্টগ্রামের, আজকে মার রেসিপিতে আমি আর বাবা মিলে রান্না করব কালো ভুনা। সব লাগবে না রে ভাই।
আমিও আজকে একটা ইভেন্টের টি শার্ট পরেছি হিব্বাতুলের মতো, অ্যাপেক্স সাইকেল র্যালির টি শার্ট। আর এখানে আমরা যে তেলটা নিয়েছিলাম যে মগটাতে, এটা হচ্ছে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের একটি স্মারক মগ। এর গল্প আমরা আরেকদিন তোমাদেরকে বলবো। ব্যবস্থাটা হচ্ছে এফাকে আমরা একটু গল্প করে নিই। আমাদের বেরেস্তাটা হয়ে গেছে, দেখো সুন্দর একটা রং এসেছে, আর সুন্দর গন্ধ। গন্ধ বেড়ে গেছে না? ওটাই বলবো। সুন্দর করে ছেড়ে তেল বেশি না আসে। তেলটাকে ছাকবো এইভাবে, তেলটা পড়বে। ম্যারিনেট করবে, চলো আমরা দেখি। আচ্ছা, আমরা পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি। এই যে আদা 1.5 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। দাঁড়াও, আগে আমি গ্লাভসটা পরে নিই, নয়তো আমার হাত জ্বলবে, হাত জ্বলবে। ভয়ঙ্কর। আমরা 3 কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, সবটা দিয়ে দিব। 1.5 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, এটাও দিয়ে দিব। পরিমাণ মতো লবণ 1.5 টেবিল চামচ বা একটু কম বেশি, এটা আমরা সবটা দিয়ে দিব। মা আমাদেরকে আগেই সব দিয়ে দিয়েছে, রেসিপিও এখানে লিখে দিয়েছে কী কী দিতে হবে। পেঁয়াজ না, ধরো না। হ্যাঁ, পেঁয়াজ আছে হচ্ছে 1.5 কাপ পেঁয়াজ আছে, দিয়ে দিব। পেঁয়াজ বিভিন্নভাবে দিতে হয়, একটা বেরেস্তা দিতে হয়, একটা কাঁচা পেঁয়াজ দিতে হয়। কালো ভুনার স্পেশালিটি হচ্ছে পেঁয়াজ। আমি এই পার্টটা সবগুলো দিব। আচ্ছা দাও, এগুলো এখানে আছে হচ্ছে তেজপাতা, এলাচ। তুমি তো আগেই বলেছো পরিমাণ মতো, আমরা পরিমাণটা দেখিয়ে দিই 3 কেজির জন্য কি কি লাগবে, তাহলে ভিউয়ার্সের সুবিধা হবে রান্নার সময়, তারা এরকম নিয়ে নিবে। আমরা এগুলো সবগুলা একবারে দিয়ে দিব। নাও দাও। বেশ, এটা দিব। এটা আমি ধরতে পারবো না। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এই 3 কেজির জন্য এতটুকু নিয়েছি। মাংস কম হলে মাংস পরিমাণটা কম নিবে, বেশি হলে বেশি নেবে। আমরা সবটা একবারে দিয়ে দিচ্ছি। কি সুন্দর গন্ধ হচ্ছে, রং হয়েছে সুন্দর, গন্ধ হয়েছে। সবটা দিব। আমার কাছে মনে হচ্ছে বেশি হবে, মা ভালো জানে কেমন হবে। আচ্ছা, এবার তেলটা গরম আছে, তুমি ধরো না। অনেক গরম, অনেক গরম, এখনো অনেক গরম আছে। আমি সাবধানে করতে হবে, আগে তো মাখি। ভালোভাবে মাখতে হবে। কোনটা দিব? ওইগুলি এখন দিব না, এগুলি আরো পরে দিব। ম্যারিনেট করার পর কতক্ষণ রাখবো? ইবাদুল শুনো, ম্যারিনেট করার পর 10-15 মিনিট এটাকে রাখবো, যেন মাংসের ভিতরে মশলা এবং তেলটা ঠিক মতো ঢুকে। তারপর আমরা চুলাতে বসাবো। তারপর আমরা যখন বসাবো এখন আমরা কি করব? এখন ম্যারিনেটটা আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব, এবং এই ঢাকনা আর খুলবো না। এই ঢাকনা অবস্থাতেই আমরা সম্পূর্ণ চুলা জ্বালিয়ে বসিয়ে দিব। দেখো ম্যারিনেটটা হয়ে গেছে, এখন আমরা এটা ঢেকে দিব, আর ঢাকনা খুলবো না। এভাবেই চুলাতে বসিয়ে দিব, একদম সম্পূর্ণ চুলা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিব। তারপর 10 মিনিট পরে আমরা চেক করবো এটা কতটুকু হয়েছে, এরপরে তোমাদেরকে আমরা বাকিটা করবো। আমরা নিয়ে দিই। চল বাবা, এখন আমরা কি করব? 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এটা আমরা সম্পূর্ণ আঁচে 5 মিনিট এটা
সম্পূর্ণ আছে এটা 5 মিনিট গরম করব, তারপর আমরা দেখব এটা কি অবস্থা। এরপর আমরা সামনের প্রসেসে যাব। 5 মিনিট পর আমরা ফিরে আসবো। আমাদের 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা কি করব বাবা? এখন আমরা এটা উঠিয়ে দেখব আমাদের রান্নাটার অবস্থাটা কি, কেমন আছে। আমার তো মনে হচ্ছে ভালো আছে। বাদাটা কেমন বেরোচ্ছে এই কত কত সুন্দর। কালো ভুনা রান্নার কিন্তু অনেক নিয়ম আছে, নিয়মগুলি মানতে হবে। এখন আমরা একটু নেড়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায় আর মাংসটা পুড়ে না যায়, আর যেন মশলাটা সবগুলি মাংসের মধ্যে ঠিকভাবে যায়। এই জন্য আমরা বারবার নেড়ে দিব। 2-3 মিনিট পর পর ঢাকনা খুলে খুলে আমাদের আমার মনে হচ্ছে অনেক মজা হবে, অনেক মজা হবে, অনেক অনেক। দেখেছো, এভাবে নেড়ে দিতে হবে এটাকে বারবার, ঢাকনা খুলে খুলে, যেন সবগুলি মাংস সমানভাবে সিদ্ধ হয় আর মশলাটাও করে যায়। আর কালো ভুনা মানে কিন্তু পুড়ে যাওয়া না, কালো ভুনা হচ্ছে সুন্দর করে সিদ্ধ হওয়া এবং কালারটা আস্তে আস্তে কালো হতে থাকবে। যদি মশলা আমাদের ঠিক থাকে তাহলে কালারটা ঠিক আসবে। এখন আমরা আবার ঢেকে দিব, তারপর পানিটা উপরে উঠে আসবে এবং তেলটা ভেসে উঠবে, তখন আমরা আরেকটা কালা ভুনা হচ্ছে একদম পানি দেওয়া যাবে না। এখন আমরা দেখব বাবা কি করবে। বাবা তুমি এখন কি করবে এটা আমাদের ভিউয়ারদেরকে বলো। আমি কিন্তু প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। এর মধ্যে আমি বারবার এসে 5 মিনিট পর পর এসে এটাকে নেড়ে দিয়ে গিয়েছি যেন এটা নিচে লেগে না যায় এবং সবগুলি মাংসের জন্য একভাবে গরম হয়, সিদ্ধটা যেন ঠিক মতো হয়। এখন আমরা দেখব এটা যদি তেলটা ঠিক মতো উপরে উঠে আসে, আমার মনে হচ্ছে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমরা আরেকটা যে মশলা রেখেছিলাম সেটাতে দিয়ে দিব। আমি দিব। বাবা সুন্দর গন্ধ বেরিয়েছে তো। এখন তেলটা দেখো উপরে উঠে এসেছে, তুমি এই মশলাটা সবটা দিয়ে দাও। হ্যাঁ, হাত দিয়ে না, একবারে ঢেলে দাও, একবারে এভাবে ছড়ায় আস্তে আস্তে ঢেলে দাও। পরে ছাননি তো আছে, এগুলো অসুবিধা নেই। আমরা নেড়ে এটা মশলাটাকে সুন্দর স্মেল বেরোচ্ছে। কালো হয়ে যাচ্ছে, কালো ভুনা। এটা যদি আমাদের প্রথম রান্না, মা রান্না করলে আরো সুন্দর হতো। এখন অনেক মশলা দিতে হয়, দ্বিতীয় মশলা আমরা দিয়ে দিলাম। এখন এটা হালকা আঁচে ঢেকে দিয়ে আমরা এখন আরেকটা মশলা দিয়ে বাগার দিব। যে মশলাগুলির কথা বলেছিলে সরিষার তেল দিয়ে আমরা রেখে দিয়েছি আলাদা, এটা এখন বাগার দিব। সম্পূর্ণ আঁচে এটা বাগার দিব। হাতে লাগছে না, একটু গরম হওয়ার পর তেলটা আমরা দিব। গরম 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 হয়ে গেছে। গরম 1 2 3 4 5। ওইখানে পেঁয়াজ লেগেছিল একটা, ওইটাও পড়ে গেছে। আটটা নাই, কি জোর করে ফেলবো। তেলটা যখন গরম হয়ে একটু ফেনা ফেনা হবে তখন আমরা এই আছে পেঁয়াজটা দিই। দিয়ে দাও। পেঁয়াজগুলা কিছুটা বাদামি হওয়ার পর আমরা রসুন দিব। দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ও পুরা হলুদ মোমো হয়ে গেছে একদম। একদম পুরো কমে দেবো না, ডিমের কুসুমের দিয়ে কুসুমটা এরকম কালার। আমার দেখো কালো ভুনা। কালো ভুনা দেখতে হবে না, হালকা আঁচে রেখে দিয়েছি, এটা এখন কিছু করতে হবে না আমাদের। কালো ভুনা এনে আমরা এখানে দিব পরে, বারবার নাড়তে হবে, তাহলে সবগুলি পেঁয়াজ সমানভাবে কালার হয়। কিছুটা বাদামি হয়েছে। রসুন দিয়ে দিয়েছি, এরকম কোনো শব্দ হয়নি।
কারণ এটা ফোমের মধ্যে তো তেলটার মধ্যে তো ভালো মতো গিয়ে লাগে না। খাবো। আদা তো দেখা যাচ্ছে। দেখো এটা তো দেখতেছি তো আমি, আমার সামনেই তো দাঁড়িয়ে আছি আমি। পেঁয়াজে শুকনো মরিচের বোটাটা খুলে দিতে হবে অবশ্যই। এখন আমরা এখান থেকে কিছু মাংস নিয়ে বাগারটাতে দিব, তারপর বাগারটা ঢেকে দিয়ে নেড়ে দিব। দেখো এবার তো বাগারটা এভাবে দিলে গন্ধটা সুন্দর বেরোবে। আমাকে কি বলতেছে, আমার ভিউজ দেখে বলো। হ্যাঁ, ভিউয়ারদেরকে বলতেছি, এটা এখন আমরা মাংসটাতে ঢেলে দিব। তারপর পুরো দেখছি সব। মাংসটা ঢাকনা খুলে আমরা নাড়তে থাকবো। দিয়ে দে। কত সুন্দর গন্ধ আসতেছে। এটা আমরা এখন এটাতে ঢেলে দিচ্ছি। আস্তে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এখন আমরা নাড়তে থাকবো। তারপর আমাদের যে বাকি পেঁয়াজ আর মশলাটা আছে আমরা সেটা দিয়ে দিব যখন তেলটা ভেসে উঠবে। দেখো এবার তো কালারটা কেমন এসেছে বলো, কালো হচ্ছে কিনা কালো ভুনা? সুন্দর সুন্দর আশা তো করি খুব সুন্দর হবে। সুন্দর মানে দারুণ হবে। ভিউয়ার্স, আমাদের কালো ভুনা প্রায় শেষের দিকে, তো এখন বাবা কি করছে আমরা দেখি। দেখো তেলটা উপরে উঠে এসেছে, আমি কিন্তু বারবার নাড়তে থেকেছি। তেলটা উপরে উঠে এসেছে। এখন আমরা এই যে পেঁয়াজ আর বাসায় বানানো আমাদের স্পেশাল গরম মশলাটা দিয়ে দিব। তারপর নাড়তে থাকবো এবং সবটা শেষ হলে, কষানো সম্পূর্ণ হয়ে গেলে আমরা পরিবেশন করব হিব্বাতুলের জন্য। পেঁয়াজ সবটা দিব। সবটা 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 দেখতেই এত সুন্দর, গন্ধটাও এত সুন্দর, জানি না খেতে কেমন হবে। খেতে তো এত মজা হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনার রান্না শেষ। আমার মার রেসিপিটা আমি আর বাবা মিলে রান্না করেছি। তো প্রথম আমরা এখন এটাকে টেস্ট করব, একটু খাবো। তত আর আমার নেক্সট ভিডিও পর্যন্ত তোমরা ভালো থেকো। বাই, টেক কেয়ার।